এভরিওয়ান, নিট 2024 রেজাল্ট আউট হয়ে গেছে। মানে কিছুক্ষণ আগেই তোমাদেরকে আপডেট দিলাম যে আনসার কি চলে এসেছে, এখন রেজাল্ট আউট হয়ে গেছে এবং অত্যন্ত শকিং নিউজ রয়েছে। কিছু কাট অফ কি যেতে পারে, কোয়ালিফাইং মার্কস কত যেতে পারে, কিছু শকিং ইনফরমেশন রয়েছে যেটা লিটারেলি শকিং, মানে যেটা দেখে আমিও শকড ডেফিনেটলি। তো চলো দেখা যাক। আর তার আগে চট করে একবার বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমার নিট জার্নির পাশে আমি রয়েছি সব সময়, বাংলায় সবার আগে অথেন্টিক নিউজ তোমাকে নিট নিয়ে আমি দেবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো দেখা যাক রেজাল্ট আমরা কিভাবে দেখবো। ওকে, তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে সেই exams.nta.ac.in। তোমরা এই ওয়েবসাইটে চলে যাবে, দেখতে পাচ্ছ এখানে লিংক রয়েছে, এটা দিয়ে তোমরা গুগল বাবাজির কাছে ওয়েবসাইটে চলে যাবে। দেখতে পাচ্ছ নিট ইউজি 2024 স্কোর কার্ড ইজ লাইভ। এখানে তোমাকে ক্লিক হিয়ার ফর স্কোর কার্ডে করতে হবে। এখানে তুমি ক্লিক হিয়ার ফর স্কোর কার্ড করলে তোমাকে এইটা দেখাবে। এটা দেখালে পরে তুমি এটা ক্লিক করলে পরে ক্লিক হিয়ার ফর নিট 2024 স্কোর কার্ড, এটা যখনই তুমি ক্লিক করবে এটা এখন গোল গোল ঘুরছে আমার কাছে, এটা তো এটা আসবে। আচ্ছা, এই যে এসে গেল। এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, সেটা সাবমিট করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার রেজাল্ট পাবে। তো আমি তো পরীক্ষা দিইনি, সেই জন্য আমার কাছে এটা নেই। তো এটা তোমরা করলে পরে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। এইবার যেটা মোস্ট শকিং ইনফরমেশন, আমরা সেখানে চলে যাই। তো অ্যাকচুয়ালি কোয়ালিফাইং মার্কসে প্রথমে যাব। কোয়ালিফাইং মার্কস কিন্তু বেড়ে যাচ্ছে। জেনারেলের জন্য 164, ওবিসি 129, এসসি এসটি 129। তো কোয়ালিফাইং মার্কস হচ্ছে এটা, কিন্তু তুমি জানো যে কোয়ালিফাইং মার্কসের সাথে কাট অফের বহু দূর একটা গ্যাপ থাকে। তো কাট অফ এবার এক্সাক্ট কি হবে সেটা তো আমরা দেখতে পাবো খুব তাড়াতাড়ি, কিন্তু কিছু ইনফরমেশন যা এসেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে 706 যারা পেয়েছে 720-তে তাদের র্যাঙ্ক আসছে 760। 700 যারা পাচ্ছে তাদের র্যাঙ্ক আসছে 1667। 680-র ধারে কাছে যাদের মার্কস আসছে তাদের আসছে 8954। 645 যাদের মার্কস আসছে তাদের র্যাঙ্ক আসছে 34,192। ইয়েস, দিস ইজ শকিং। এতটাও জাম্প করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। যদিও সিলেবাস রিডিউস হয়েছে, তখন মনে হয়েছিল যে কিছুটা তো ফারাক পড়বে, কিন্তু আর হ্যাঁ, এবার কোয়েশ্চেন্সও ইজি এসছে, সেটাও ঠিক কথা, কিন্তু এতটা তার মানে কি? এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রচন্ড কম্পিটিশন বেড়ে গেছে। পড়ছে খুব ভালোভাবে সিরিয়াসলি হয়তো 3-4 লাখের মধ্যে কম্পিটিশন হচ্ছে, কিন্তু এই 3-4 লাখ বাচ্চা জান প্রাণ লড়িয়ে দিয়ে পড়ছে, যেখানে কিন্তু প্রচুর মার্কস বাচ্চারা পাচ্ছে, এবং যে কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। মানে আগে যেই নাম্বারে আমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারতাম যে হ্যাঁ হবে, এখন সেই মার্কসে কিন্তু আমরা একেবারেই আশা হারিয়ে ফেলছি। তো এই সম্পূর্ণ মার্কস আর র্যাঙ্কের অ্যানালাইসিস কেন এরকম হচ্ছে, তাহলে কি করা যাবে? তাহলে কি কোনোদিন আমরা ডাক্তার হতে পারবো না? মানে 2025 বা 2026-এ যারা ডক্টর হওয়ার চেষ্টা করছো, ইচ্ছে রাখছো, তারা কি হাল ছেড়ে দেবে? একদমই না। কেন না? আমি তোমাদের সবসময় বলবো যে যে বাচ্চাগুলো এই র্যাঙ্কগুলো আনছে, তারা আনছে কি করে? তারা আলাদা কি করছে যার জন্য ওরা এই র্যাঙ্কটা আনতে পারছে? কেন আমরা পাচ্ছি না? নিশ্চয়ই তার পেছনে কারণ আছে। সেই প্রত্যেকটা কারণ তোমাদের আমি বলবো, তোমাদেরকে অ্যানালাইজ করে আমি দেখাবো যে অ্যাকচুয়াল কোথায় প্রবলেম, এবং তোমরাও যদি সেইগুলোকে ফলো করো তাহলে ডেফিনেটলি ইউ ক্যান ক্র্যাক নিট। না পাওয়ার কোনো কারণ নেই। আমার যারা বায়োলজি ব্যাচে পড়েছে, আমার বায়োলজি ব্যাচে কিন্তু যেহেতু আমি শুধু বায়োলজি পড়াই, সেই জন্য আমি ফিজিক্স কেমিস্ট্রির কথা তো এক্ষুনি বলতে পারবো না, কিন্তু আমার বায়োলজি ব্যাচে কিন্তু 360-তে 330+ মার্কস এখন অবধি অনেকে এনেছে। অনেকে 330+ মার্কস এনেছে। আমি এক্সাক্ট নাম্বার এখন তোমাদের রিভিল করতে পারছি না, তার কারণ অনেকেই আমাকে এখনো জানায়নি। যারা জানিয়েছে আমি শুধু তাদেরটা জানি। এখনো আমি জানি অনেকে আমাকে, ওরা হোয়াটসঅ্যাপ করবে, ওরা আমাকে জানাবে যে কে কত মার্কস পেয়েছে, তারপর সেটার বেসিসে আমি তোমাদের ভিডিও দেবো। তোমাদেরকে আমি নিশ্চয়ই বলবো যে অ্যাটলিস্ট বায়োলজিটা কি করে তুমি 360-এ 350+ তোমাকে টার্গেট রাখতে হবে, কি করে সেটা পাবে। আমি ডেফিনেটলি পরপর সমস্ত ভিডিও তোমাদের জন্য ইউটিউবে রাখবো। আপাতত যারা খুব ভালো র্যাঙ্ক করেছো তাদেরকে অল দ্য বেস্ট। আমার চেনা জানা অনেক বাচ্চা তোমরা খুব ভালো র্যাঙ্ক করেছো, তাদের সবাইকে একদম কনগ্রাচুলেশনস, অল দ্য বেস্ট ফিউচারের জন্য। যাদের হয়নি তাদেরকে আমি বলবো ভেঙে পড়ো না, ডেফিনেটলি উই উইল ডু সামথিং। আমরা কিছু তো একটা করবোই।
সময় খুব কম। যারা 2025-2026 নিটের জন্য ভাবছো বায়োলজি অনলাইন ব্যাচ আমার কাছে এনরোল করতে চাও, পড়তে চাও, তারা আর দেরি করো না। যত দেরি করবে তোমরা নিজেদেরই ক্ষতি করবে, তাই আর দেরি করো না, চটপট এনরোল করে নাও যারা এনরোল করবে বলে ভাবছো। আমার বায়োলজি পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস চলো তোমাকে এখানে আরেকবার আমি দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়। এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়। মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই,
যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি, টাটা।